হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো যে নতুন আলু এবং ফুলকপি দিয়ে ভিন্নভাবে সয়াবিনের তরকারি কি করে তৈরি করতে হয়। তাহলে আসুন দেখে নেওয়া যাক যে এই রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণের প্রয়োজন পড়বে। আমি এখানে নতুন আলু এবং ফুলকপি আগে থেকে কেটে লবণ মেখে রেখেছি। এখানে আমি ফোড়নের জন্য পাঁচফোড়ন নিয়ে নিয়েছি, পরিমাণ মতো মরিচের গুঁড়া, আর এখানে সোয়াবিন ভালো করে ধুয়ে এটাকে একদম সাদা পরিষ্কার করে নিয়েছি ময়লা পানিগুলো ফেলে দিয়ে। আর এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা এবং গরম মশলা বাটা 1 চা চামচ পরিমাণে রয়েছে। আর এখানে আমি গোটা গোটা ছোটো এলাচ, গরম মশলা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো হলুদ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা তেজপাতা চিড়ে। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে ফুলকপি আলু দিয়ে সোয়াবিন ভিন্নভাবে কি করে রান্না করা যায়। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ সোয়াবিনটা ভেজে নেওয়ার জন্য। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। এখন আমি পরিষ্কার করে রাখা সোয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর এই সোয়াবিনটাকে মিডিয়াম জালে বাদামি কালার করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সোয়াবিনটা বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি সোয়াবিনটা ভাজার সময় মিডিয়াম জালে খুব নেড়ে নেড়ে এটাকে ভেজে নিয়েছি। এখন আমি এটাকে ভাজা হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো। আমি এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে লবণ মাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলোকে মিডিয়াম জালে বাদামি করে ভেজে নিতে হবে, আর মাঝে মাঝে এটাকে নেড়ে দিতে হবে যাতে পুড়ে না যায়। তাই মাঝে মাঝে নেড়ে নেড়ে এটাকে আমি বাদামি কালার করে ভেজে নিচ্ছি। আমার ফুলকপিগুলো দেখতেই পাচ্ছেন বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে একটা পাত্রের মধ্যে তেল ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি। অবশিষ্ট তেলের মধ্যেই আমি আবার একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ, এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গোটা গরম মশলা, লং, দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন এবং তেজপাতা। পেঁয়াজটাকে বাদামি কালার করে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে, এখন এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভেজে নেব। এখন আমি আলুগুলোকে একটু ঢাকনির সাহায্যে ঢেকে দিচ্ছি যাতে করে আলুগুলো সুসিদ্ধ হয় এবং ভাজাও হয়ে যায়। আমার আলুটা বাদামি কালার হয়ে গেছে। এর মধ্যে এখন আমি মশলা দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা, জিরা বাটা, আদা এবং রসুন সবগুলো 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণে। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন। এখন এটাকে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো। ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি আলতো আলতো ভাবে। এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণে হালকা উষ্ণ গরম পানি দিয়ে দিচ্ছি, কারণ আমার ফুলকপি এবং আলু দুটোই ভাজা রয়েছে, তাই বেশি পানি লাগবে না সেদ্ধ হতে। পরিমাণ মতো আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম। এখন এটাকে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আমি যে ঢাকনি দিয়ে ঢেকে দিয়েছিলাম আমার পানিটা শুকিয়ে গেছে এবং ফুলকপি আলু সুসিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সয়াবিন ভাজাগুলো দিয়ে দিলাম। সোয়াবিন, ফুলকপি, আলু ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এখন আমি এর মধ্যে ঝোলের পানির জন্য মোট 4 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি, কারণ সোয়াবিন অনেক পরিমাণে পানি টানে, আর সোয়াবিনের ভেতরে মশলা এবং সোয়াবিনটা ফোটার জন্য পরিমাণ মতো পানি দিতে হবে, তাহলে সোয়াবিনটা ফুলে একদম টোপা টোপা হয়ে যাবে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া। আবার একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন এটাকে ঢাকনির সাহায্যে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। আমি এখন ঢাকনি উঠিয়ে দেখতে পাচ্ছি যে আমার পরিমাণ মতো ঝোল রয়েছে, আমার সোয়াবিনগুলো সিদ্ধ হয়ে ফুলে গেছে। এখন আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। এর মধ্যে যতটুকুন ঝোল রয়েছে সেটা যত ঠান্ডা হবে সোয়াবিন কিন্তু এই ঝোলটাকে টেনে নেবে, কারণ সোয়াবিন খুব বেশি ঝোলটা নেই, আর সেই কারণেই এই ঝোলটা আমি রেখে দিয়েছি। এখন আমি একটু নেড়ে চেড়ে এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি যে ফুলকপি, আলু এবং সয়াবিন দিয়ে ভিন্ন রকমের তরকারি রান্নার রেসিপিটি দেখিয়েছিলাম, তার কালারটা দেখতে অনেক সুন্দর হয়েছে, এটা খেতে অনেক সুস্বাদু। তাই এই ভিন্ন রান্নাটি আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, আপনাদের ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে পরবর্তী রেসিপিতে।